سبحان الله والحمد لله. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা একটা সিরিজ বলতে তিনটা জুমার খুতবা যেখানে বলতেছিলাম জুমাটা আমরা বলছি তো গতদিন যারা ছিলেন তারা যদি আজকে না থেকে থাকে তাহলে তারা অনেক টাইম থেকে বুঝতে পারবে না। হয়তো আজকে একটা ম্যাটার কথা বলতে চাই তারা চলে অনেক সময় বুঝতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা অর্গানাইজেশন ছিল তো স্ট্রাকচার একটা পড়াশোনা সেই জন্য এটা আমরা করতেছিলাম ইমান বিনষ্টের বিষয় করতেছিলাম, যেটা আমাদের দেশে আমরা শিখি নেই, আমি শিখি নেই, আপনারা শিখতে কিনা জানি না, আমাদের বড় হচ্ছে শিখি নেই কিসে ইমান যায় কিসে মানে ইমান কি করলে আসে আলহামদুলিল্লাহ ভালো এখানে এগুলো শিখছিলাম, কিন্তু ইমান যায় কিসে জানতাম না। এবং দেখা গেছে মানে 50-60-70 বছর বয়স মাঝখানে তো কয়েকবার ইমান বিনষ্টের এই কর্মসূচি বেড়ে গেছে জিরো করে, এই জন্য জানা খুব দরকার ছিল। আমরা কতদিন ওইটা 12টা পয়েন্ট আছে, পয়েন্টগুলো বলছিলাম বলে নিয়ে প্রথম পয়েন্ট প্রথম সেকেন্ড পয়েন্টটা আমরা কভার করছিলাম পয়েন্টটা সহ 12টা পয়েন্ট আবার আমি একটু বলি আলাদের জন্য। প্রথমটা কোনো প্রকার পরশিকে লিপ্ত হওয়া, তারপরটা ছিল আল্লাহ আপনার ভিতরে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, তারপরটা ছিল কাফেরদেরকে কাফের মনে না করা, তারপরটা ছিল আল্লাহ রসুল যে ব্যবস্থা দিয়ে গেছেন অর্থাৎ শরিয়া সেটার যে বেটার কিছু মনে করা, বেটার কিছু আছে বলে মনে করা, পরে সেটার রিপ্লেসেবল কিছু আছে বলে মনে করা। বেটার এবং রিপ্লেসেবল যেটা আলাদা কথা, বেটার মানে ধরেন কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অথবা আরো কিছু সেকুলার রিলিজিয়ন, এগুলা রাসূলের দেওয়া জীবন ব্যবস্থা যে বেটার এটা মনে করা ভাই মানুষ হয়ে যাবে। আর একটা রিপ্লেসেবল মানে একটা জায়গায় একটা রিপ্লেস করতে পারি, আমরা ইসলাম জীবন ব্যবস্থাকে ডেমোক্রেসি দিয়ে রিপ্লেস করতে পারি, এই ধরনের চিন্তাগুলো আপনি মানুষ হয়ে যাবে। আচ্ছা, 5 নাম্বার ছিল যে ইমানের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা। 6 নাম্বার ছিল ইসলামের কিছু নিয়ে হাসি ঠাট্টা করা, অবিচ্ছেদ্য অংশ কিছু নিয়ে আবার ওরা একটু বলে। 7 নাম্বার ছিল কোনো রকম জাদু টোনা তন্ত্রমন্ত্র গণক শাস্ত্র ইত্যাদিতে ইত্যাদিতে যুক্ত হওয়া। তারপরে 8 নাম্বার ছিল মুসলমানদের কাছে কাফেরদেরকে সাপোর্ট করা। 9 নাম্বার ছিল এইটা মনে করা যে কারো শরীয়ত না মানলেও চলে। 10 নাম্বার ছিল যে আপনার ইসলাম না শিখা মানে ইসলাম থেকে মুক্তি আনা না শিখে এবং না প্র্যাকটিস করে। 11 নাম্বার ছিল যে দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে ডিনাই করা, অস্বীকার করা, প্রথমটাকে অপছন্দ করা, এটা অস্বীকার করা। আর 12 নাম্বার ছিল সালাত পরিত্যাগ করা, যেটা সবাই মতে ইমাম বিশেষের বিষয় না, কারো কারণ আমরা এখানে করবো সেগুলো সব। তো প্রথমে শিরকে ছিল কোনো প্রকার বড় শির, ঠিক আছে, আপনি একই সাথে ইমানে এবং ইমান ছাড়া থাকতে পারেন, ইমানেরও আছে এবং ইমান ছাড়া এটা হতে পারে। যেমন আমরা বলছিলাম উদাহরণ, একই সাথে আপনার উজুতে এবং অপবিত্রতে থাকতে পারেন, আইদার আপনার উজু আছে বা নাই, উজু ফিরে গেলে আবার উজু ফিরে করতে হবে, ইমান চলে গেলে ইমান ফিরে করতে হবে, এই করতে হবে। প্রথমটা ছিল শির, বড় শির। বড় শিরকের ভিতরে আমরা 4টা করছিলাম। একটা হচ্ছে যে প্রার্থনায় শির মানে চাওয়া কিছু তার কাছে আল্লাহ ছাড়া, তারপরটা ছিল আপনার নিয়তের শির, তারপরটা ছিল আনুগত্যের শির, তারপরটা ছিল ভালোবাসার শির। আমি শেষ করছিলাম। সেকেন্ড পয়েন্টটা ছিল আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এটাও আমরা শেষ করছি। যেমন আমাদের দেশে ওসিলা ধরে, পীর ধরে, বুজুর্গ এসে এজেন্সি ধরে, এই এজেন্সির মাধ্যমে আপনার কথা লাভ করবে, এটা যদি আপনি মনে করেন আপনি ইমান নষ্ট হয়ে যাবে। আর সেইটা করবো আমরা আজকে শুরু করবো যেটাতে, সেটা হচ্ছে যে কাফেরদেরকে কাফের মনে না করে, ওইটা একটা ব্যাপার। আমাদের দেশে বহু মানুষ বলতে থাকে যে যারা ঈসা আলাইহিস সালামকে মানে তারা ঠিক আছে, আর
আয়াত নাযিল হওয়ার পরে যে কেউ যে ইসলাম ছাড়া অন্য কোনো থাকবে, সেটা ক্রিশ্চিয়ানিটি হোক, জুডাইজম হোক, অন্য কিছু, সে কাফের। একদম একদম সন্দেহ করে কাফের, এবং তাকে কাফের মনে করতে হবে না। আমরা যদি মনে না করি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে মেন কথা। খুব বড় বড় দুজন মানুষ এই জায়গাতে ভুল করছে, যেমন আল্লামা ইকবাল, দেখেন মোহাম্মদ ইকবাল, উনি কিন্তু বলছেন যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, কারণ তারা একটা হায়ার গ্রাউন্ডে বিশ্বাস করে, তারা যে পরমাত্মায় বিশ্বাস করে। মানে সবকিছুর উপরে একজন আছে, এটা কিন্তু হিন্দুরা বলে পরমাত্মা। তো সেই হায়ার গ্রাউন্ডে বিশ্বাস করে, সুতরাং তাদেরকেও কাফের বলা উচিত না। এই কথাটা ইকবাল জানতে পেরে ওনার ব্যাপার। আমি তাকে কোনো মানে কথা দিচ্ছি যে উনি কাফের কি কাফের না, কিন্তু এই জিনিসটা হচ্ছে ইমান নষ্ট হয়ে গেছে। এটা আমাদের বুজুর্গরা জানে না। এই জন্য ইকবালের শের পড়া হয় জুমার খুতবাতে, আল্লামা ইকবালের শের পড়া হয় জুমার খুতবাতে, এটা আমাদের বুজুর্গরা জানে না। এই কথা উনি বলছেন। শুধু এই কথা না, ইকবালের যে সবচেয়ে বড় বই, সবচেয়ে নাম করা যে কাজ, সেটার নাম কি? রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। এটা হচ্ছে সবচেয়ে নাম করা বই, নাম করা কাজ। এটা সৌদি আরবে ব্যান। তার কারণ কি? উনি কি করতেছেন? রিলিজিয়াস থটকে রিকনস্ট্রাক্ট করতে হবে, পুনর্গঠিত করতে হবে, রিভাইজ করতে হবে। এটা ঠিক নাই। আপনারা আমাদের আকীদা মানহাজগুলো ঠিক নাই, আমাদের মানে রিকনস্ট্রাক্ট করতে হবে। এবং উনি তৈরি দিয়েছেন কি ইউনিভার্সাল লিভিং জিনিস, ইউনিভার্সাল মানে সারা মহাবিশ্বকে একটা জীবন্ত জিনিস, এটার পক্ষের মত দিয়েছে। এটা কি? এটা হলো জীবনীয় মতবাদ আছে, একটা হলো প্যান্থিজম বলি আমরা, সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ ইসুকে যেটা বলে যে কুকুরের ভিতরে আল্লাহ আছে, আমার ভিতরে আছে, গাছের ভিতরে আছে, ফুলের ভিতরে আছে, এটা আমরা কি বলি? সর্বেশ্বরবাদ বলি, প্যান্থিজম বলি। আর উনি যেটা বলছেন এটা হলো প্যানেন্থিজম, মানে ইউনিভার্সাল লিভিং, সব মহাবিশ্বকে একটা জীবন্ত জিনিস, বুঝছেন তো? মানে মহাবিশ্ব এবং আল্লাহকে অলমোস্ট এক বলে ইকুয়েট করা। এটা এটা তো না থিওরি, যাই হোক, এটা আমাদের অজ্ঞতা, আল্লাহ মাফ করুন। তো আমরা এখানে আসছি কাফেরদেরকে কাফের মনে করতে হবে, আমরা ওখান থেকেই করতেছি। এখানে উনি বলতেছেন, যিনি জুমার খুতবাতে যা তিনি বলতেছেন যে third aspect that we must be aware of is the accepting of the beliefs and religions of the disbelievers. Accepting মানে তাদের তো ঠিক আছে, তাদের মতো করে তাদের তো ঠিক আছে। কিন্তু আমরা একটু আগে কি বললাম যে মায়েদের ওই আয়াত নাযিল হওয়ার পরে সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত, ব্ল্যাক এবং হোয়াইট, গ্রে বলে কিছু নেই। আইদার আপনি মুসলিম না আপনি কাফের, আর কিছু নেই, মাঝখানে কিছু নেই। এটা কোরআনে অনেক দলিল আছে, তার ভিতর সূরা আলে ইমরানের 19 নম্বর এবং 25 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া কিছু অ্যাকসেপ্ট করা হবে না কারো কাছে। আর সূরা বাইয়িনা লাম ইয়াকুল্লাযিনা কাফারু, ওখানে কি বলতেছেন যে আহলুল কিতাবি ওয়াল মুশরিকিনা, মানে আহলে কিতাব কাফের এবং মুশরিক কাফেরদের কথা বলতেছেন না। আহলে কিতাবদের যারা রাসূলের জীবদ্দশায় এত পরেও ঈমান আছে পায়, তারা আমাদেরই ভাই। যারা আনে নাই, ইসলামে দাখিল করেন, দাখিল না নেই, তারা যত বড় বুজুর্গ হোক তারা কাফের। এই ছিল। এখানে বলতেছেন of those who follow any other way than that of Islam, what I mean by that is there are some people who do not believe, for example, that Jews and Christians are disbelievers. এমন মানুষ আছে যারা মনে করে না যে ইহুদিরা ও খ্রিস্টানরা কাফের, ওরা অ্যাবসলিউটলি কাফের, মানে কোনো সন্দেহ নেই। বাট স্পেশাল কাফের, কোথায় স্পেশাল? বিভিন্ন জায়গায় স্পেশাল। একটা হলো আহলে কিতাবের মেয়ে একজন মুসলিম পুরুষ বিয়ে করতে পারে, এটা তার স্পেশাল। আরেকটা হলো আহলে কিতাবের ঘরে আপনি হারাম কিছু না হলে খেতে পারেন, অর্থাৎ তারা যদি তাদের যে রিচুয়ালস আছে সেগুলি জবাই করে, এটা খ্রিস্টানরা করতো, ইহুদিরা করতো, করে। এখন কোরআন বলেন একটা জিনিস, এটা আপনি খেতে পারেন, তাদের ঘরে আপনি খেতে পারেন, এবং তাদের মেয়ে বিয়ে করতে পারেন, তাদের বেরাও, তাদের ছেলে আপনার মেয়ে বিয়ে করতে পারেন। কিন্তু তাদের মেয়ে আপনি বিয়ে করতে পারেন, কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন আছে। একটা হলো সে মুসলিম, মুসলিম মানে সে ফর্নিকেটর না, মানে ফর্নিকেশন করে পারে না, ফর্নিকেটরের উল্টা, মানে দুদিনই যেটা সে ব্যভিচারিণী না, আজকে এর সাথে কাউকে সাথে মনে পারে না। আর দুই নম্বর হলো সে তার দিনটাকে সে পালন করে, অর্থাৎ তার দিনটা, মানে খ্রিস্টান কিন্তু তার দিন পালন করে না, নাম মাত্র একটা নাম থাকে খ্রিস্টান, তার দিনে সে বিশ্বাসও করে না, সে পালন করে না, সে কিছুই করে না, তার দিন পালন করে। এই দুটো শর্ত যদি ফুলফিল করে তাহলে আপনি তাকে বিয়ে করতে পারেন। সে ব্যভিচারিণী না এবং সে আপনার মানে তার দিনটা সে পালন করে, তাইলে কিন্তু উল্টাটা করতে পারে না। একজন মুসলিম কিন্তু কোনো অবস্থাতেই কোনো কাফের মুশরিককে বিয়ে করতে পারে না। ঠিক আছে? আর এটি খাওয়ার কথা বললাম, তাহলে আগে কিতাবরা একটু মানে রিলেটিভলি বেটার কাফের, কাফের কিন্তু উন্নত শ্রেণীর কাফের, কিছু কাফের, এটাই বলে। তারপরে বলতেছেন
মার্কসিস্টদের কমিউনিস্টদের জানা যাবে ঠিক না তারা যাদের তারা বাস করে আপনারা বলছেন আগে দিন যে আমাদের আগে গভর্নমেন্টের সাথে দুই কমিউনিস্ট তারা হয়ে গেল এখন গভর্নমেন্ট করে তাদের ছবি দিল বিভিন্ন করে একটা পত্রিকা ছবি দিল তারা বিয়ে দিলাম যে শান্তি ইহরাম করা তারা আমাদের জানিয়ে আসে এরা কিসের কিসের প্রশ্ন করতে যাচ্ছে কি হয় কমিউনিজম যাত্রায় শুরু হয় সেকুলারিজম যাত্রায় শুরু হয় আল্লাহ বিশ্বাস করে আল্লাহর কোনো রোল নাই আইনের অবিশ্বাস করে থাকে আল্লাহ এবং বলে আল্লাহর কোনো রোল নাই ফ্রেডরিক নিটশে বলছিল যে আল্লাহ ইজ ডেড মানে গড ইজ ডেড না যদি বাইরে থাকে তার কোনো রোল নেই তার কোনো ভূমিকা নেই জীবনে তার কোনো ভূমিকা নেই এটা বলে আপনার যাত্রা শুরু হয় সেকুলারিজমের কমিউনিজমের যাত্রা আপনি তারপরে বলতে যে আপনি তো কমিউনি মুসলমান আপনার করতে জানা যাবে আপনার বলে মিলাদ উপায় করবে একশো একশো আচ্ছা এখানে বলতেছেন either you believe in what Allah and His Messenger have said হয় আপনি আল্লাহ তার রাসূল যা বলেছেন সেটা বিশ্বাস করেন or you believe in what they say the Jews and the Christians অথবা আপনি ইহুদি আর খ্রিস্টান যেটা বলে সেটাতে বিশ্বাস করেন এটা একসাথে বিশ্বাস করার কোনো উপায় নেই তারা কি বলে ফর এক্সাম্পল তারা যেগুলো ক্লেম করে আপনি একটা ছোট্ট কথা বলি ঈসা আলাইহিস সালাম কি পুরস্কৃত হয়ে মারা গেছেন কি মারা যাবে আইদার আপনি খ্রিস্টানদের আইদার আপনি খ্রিস্টানদের বিশ্বাস করেন অথবা আপনি কোরআন এবং ইসলামের সাথে বিশ্বাস করেন একসাথে বিশ্বাস করার কোনো উপায় নেই এইভাবে দেখবেন প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় এই কথাগুলো এরপরে বলতেছেন আইদার the Jewish claim that Jesus was not a prophet is true হয় ইহুদিরা ক্লেম করে যে উনি যারা সন্তান ছিলেন আলহামদুলিল্লাহ উনি তো নবী ছিলেন না এটা ট্রু অথবা কোরআনে উনি মায়ের করে থাকতে কথা বলছেন উনি নবী ছিলেন এবং উনি আল্লাহর মিরাকেল একটা বিগেস্ট মিরাকেল যে পার্থেনোজেনেসিস বলি আমরা এটাকে কিসের ভাষায় সায়েন্সের ভাষায় যে কোনো মেয়ে ছাড়া সন্তান প্রডিউস হয় এটা অন্যান্য প্রজাতির ভিতরে আছে হাইড্রার ভিতরে আছে বা আপনার এই খরগোশের ভিতরে একবারে ছিল ওই বুকের বই পড়লে দেখবে না তো এটা একটা বিশেষ ফেনোমেনন এইটার কথা তাহলে আপনি আইদার জিউদেরটা বিশ্বাস করেন অথবা ইসলামেরটা বিশ্বাস করেন একসাথে বিশ্বাস করার কোনো উপায় নেই তাহলে কোরআনটা আপনি যদি আইদার বলেন যে জিউদেরটা সত্যি তাহলে কোরআনটা সত্যি না কোরআনটা সত্যি হলে জিউদেরটা সত্যি না নিজেই বলতেছে এই কাপড়দেরকে কাপড় মনে করা বলতে কি করে ওয়ান অর দ্য আদার there is no in between মাঝখানে থাকার কোনো রাস্তা নেই হয় এইটা নাহলে ওটা মানে না এইটা মানলে আপনি কাফের আর ওটা মানলে আপনার মুসলিম এই কথা even I know Christian claim about Jesus is true Jesus সম্বন্ধে তারা যেটা বলে ওটা সত্য তাদের কোরআন যেটা বলে ওটা সত্য তারা কি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ ছিলেন তাহলে হয় ওটা সত্য আর তা না হলে আপনার এটা কিসের জন্য লাগতেছে নিচের জন্য রিপিটার তারপর বলতেছে যে আইদার ওরা যেটা বলে সেটা সত্য ওরা কি বলে দ্যাট জিসাস ওয়াজ সন অফ গড অ্যান্ড ওয়াজ স্যাক্রিফাইস ফর আওয়ার সিনস আল্লাহর ছেলে ছিলেন এবং কোরবানি দিয়ে গেছেন আমাদের গুনার জন্য উনি জীবন দিয়ে গেছেন এটা বিশ্বাস করেন অর দ্য কোরআনিক স্টেটমেন্ট দ্যাট গড হ্যাজ নো সন ইন এনি ওয়ে হোয়াটসোএভার যেভাবেই বলেন আল্লাহর কোনো সন্তান নাই যেভাবেই বলতে চান কোনো নাই দ্যাট সালভেশন কামস থ্রু বিলিফ অ্যান্ড গুড ডিডস বাই দ্য মার্সি অফ আল্লাহ সালভেশন নাজাত আসবে কি দিয়া ভালো কাজ দিয়া এবং বিশ্বাস দিয়ে আসবে ইমান দিয়ে আসবে নাজাত অ্যান্ড দ্যাট জিসাস ওয়াজ সিম্পলি এ প্রফেট অফ গড এবং ঈসা আলাইহিস সালাম আমাদের নাজাত দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দান নাই উনি নাজাত দিতে পারেন না উনি নাজাতের মালিক না সোজা কথা তাহলে আপনি এইটাই বিশ্বাস করেন বা ওটাই বিশ্বাস করেন এই কথা তো এইখানে দলিল দিছেন একটা দলিল দিছেন আপনার ইসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে কেউ যে বলে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই এবং আল্লাহ ছাড়া বাকি যা কিছুর উপাসনা করা হয় ইবাদত করা হয় সেগুলোকে রিজেক্ট করে তাহলে তার রক্ত এবং তার সম্পদ হারাম হারাম মানে আমরা সেটা ভায়োলেট করব না আমরা সেটা অ্যাটাক করব না সেটা আমাদের কাছে নিরাপদ এটাই অ্যান্ড হিজ রিকনিং উইল বি উইথ আল্লাহ এবং তার বিচার আল্লাহর সাথে তাহলে কি বলতে হবে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই তাহলে ঈসা আলাইহিস সালামের করলে কি ওইটা হইলো নাকি হইলো না তো ঈসা আলাইহিস সালাম যদি আমরা সান অফ গড বলি তাকেই যদি বলি যে উনি আমাদের সবকিছু নাজাত দিয়ে গেছেন উনি মানে যাই হোক
আচ্ছা, এরপরে বলতেছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে যে কেউ যে সকল মিথ্যা ইলাকে অবিশ্বাস করে, ওই আয়াতুল কুরসির পরের এটা কুফর বিত তাগুত যেখান থেকে আসছে কথাটা, যে কেউ যে আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করা হয়, ফলস গড, তাগুত যেটাকে আমরা বলি, সেটাকে অস্বীকার করে অ্যান্ড বিলিভস ইন আল্লাহ, এবং আল্লাহ বিশ্বাস করে। এটা এটা কিন্তু কোরআনের একটা স্টাইল, ইসলামের একটা স্টাইল, আল্লাহর একটা স্টাইল, যে প্রথমে নেগেট করা, সব কিছুকে ব্রেন থেকে বাইর করা, ব্রেনটাকে খালি করা, তারপরে সেখানে আল্লাহকে ঢুকানো। ব্রেনের ভিতরে, ব্রেন যদি একটা পাত্র ধরি আমরা, এখানে ভিতর থেকে সবকিছু বাইর করা, লা ইলাহা, পয়লা লা দিয়ে শুরু, আর কোনো ইলা নাই, ওইগুলো রিজেক্ট করলেন, তারপরে সেখানে আল্লাহকে বসাইলেন আগে। এটা মানে এই জন্য জাকির নায়ক সহ অন্য অনেকে বলছেন যে যারা নাস্তিক তারা অন্তত খ্রিস্টান বা ইহুদির চেয়ে বেটার আছে, মানে এক স্টেপ আগে আছে, কারণ সব ইলাকে তারা অস্বীকার করছে, এখন শুধু বাকি খালি আল্লাহ বিশ্বাস করা, তাইলেই হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানে শুনতে খুব ছোট মনে হয়, কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। তো তারপরে বলতেছেন যে অ্যান্ড বিলিভস ইন আল্লাহ দেন হি হ্যাজ গ্রাস্প, মানে শক্ত হ্যান্ডেল ধরছে, এটা বললেন। এরপরে মুসলিমের একটা হাদিস আসতেছে, এখানে বলতেছেন যে যার হাতে আমার প্রাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, নো ওয়ান ফ্রম দিস নেশন বি হি এ জু অর খ্রিস্টান, মানে এখনকার যারা বেঁচে আছে বা যারা আছে আর কি, এখন থেকে নিয়ে অনওয়ার্ড কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের ভিতরে সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, হিয়ার্স অফ মি, আমার কথা শুনলো, and then does not believe in what I have been sent with, এবং তারপরে বিশ্বাস করলো না আমাকে আল্লাহ যা দিয়ে পাঠাইছেন, except that he will be in the hellfire, does not believe in what I have sent with, আমাকে যা দিয়ে পাঠাইছে এটা বিশ্বাস করলো না, শুনলো আমার কথা কিন্তু বিশ্বাস করলো না, তাহলে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা মুসলিমের হাদিস। আর আগে তো আমি বলেই ফেললাম যে সূরা আলে ইমরানের দুইটা হাদিস আছে, এই দুইটা আয়াত আছে 19 এবং 85, দুইটাতে বলছেন যে ইসলাম ছাড়া আর যে কোনো কিছু যে করবে সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল না, আর কোনো দিন অ্যাকসেপ্টেবল না আল্লাহর কাছে। আপনারা দেখে নেন, ওইটা উনি এখানে করেন নাই, কোট করেন নাই, আলে ইমরানের যে দুইটা আয়াত আমি বললাম, আপনারা দেখে নিন। এখানে কোট করছেন আরেকটা আয়াত, সূরা বাকারা 120 নম্বর আয়াত, বলতেছেন যে আমাদের যদি এই বুঝটা না থাকে তাহলে সমস্যা কি, ওরা কাফের না, ওরা কি, এটা দিয়ে আমাদের কি সমস্যা আসে যায়, আমাদের কি আসে যায়। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট বলতেছে, এখানে বলতেছেন আল্লাহ রসুলকে বলতেছেন, আল্লাহ বলতেছেন, নেভার উইল দ্য জুজ নট দ্য খ্রিস্টিয়ানস বি স্যাটিসফাইড উইথ ইউ ও মোহাম্মদ, ব্র্যাকেটে ও মোহাম্মদ, মানে এটা আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন যে ইহুদিরা এবং খ্রিস্টিয়ানরা কখনোই সন্তুষ্ট হবে না, টিল ইউ ফলো দেয়ার রিলিজিয়ান, যতক্ষণ তুমি তাদের ধর্ম ফলো না করো। এই জন্য আমাদেরকে বলতেছেন সাবধান থাকতে, যে তারা যে কাফের, এবং তাদের সাথে দূরত্ব মেনটেন করতে, এবং তাদের সাথে কোনো গিভ অ্যান্ড টেক নাই, এই কি বলে ইন্টারফেট ডায়ালগ নাই। কোনো ইন্টারফেট ডায়ালগ আপনি কি দিবেন? তারা যদি বলে যে কোরআনের একটা শব্দ খালি বলো যে এইটা আচ্ছা ঠিক আছে, এইটা না হইলেও চলবে, আপনি পারবেন করতে? তাহলে ইন্টারফেট ডায়ালগে কি দিবেন আপনি? হ্যাঁ, আপনি কইতে পারেন যে ওই তোমাদের কি বলে চার্চ যেটা, ওইটাতে তোমরা এই করবা, আমরা কোনো বাধা দিব না, এইটা হইতে পারে ইন্টারফেট ডায়ালগে, কিন্তু গিভ অ্যান্ড টেক তো কিছু নাই। আপনি কি কইতে পারবেন যে আল্লাহ নিষেধ করছেন যে আমার মেয়েরা তোমার সাথে বিয়া দিব না, কিন্তু আমি এখন থেকে দিব? পারবেন কইতে? পারবেন না। একটা শব্দ আপনি বললেন যে কোরআনের এই শব্দটা, ওরা যেটা করতে যাইতেছে, যেমন কুয়েত থেকে একটা কোরআন বাইর করছে না, ফুরকান নামে 70টা সূরা আছে, 70টা সূরা একটা ওয়াজিফা টাইপের আর কি, কোরআন ফুরকান নাম দিয়েছে ওটার, ওখানে জিহাদের কোনো আয়াত নাই। এটা কেন? যে মুসলমানদের মাথা নষ্ট করে জিহাদের আয়াতগুলো, ওই জিহাদের আয়াত বাদ দিয়ে এটা আপনি কি কইবেন যে এটা কোরআন? বলতে পারবেন আপনি? পারবেন না। আপনি আমাদের ছাড় দেওয়ার কিছু নাই, গিভ অ্যান্ড টেক নাই কোনো। হ্যাঁ, তোমাদের যদি নাগরিক হিসাবে বা তোমাদের ধর্মকর্ম পালন করতে অসুবিধা হইতেছে, সুবিধা চাইতেছে, এটা কইতে পারো, আমরা এটা চিন্তা করতে পারি, কিন্তু গিভ অ্যান্ড টেক বলি না আমরা, তোমরা কিছু ছাড়ো আমরা কিছু ছাড়ি, আপনার ছাড়ারও কিছু নেই, আপনার নেওয়ারও কিছু নেই। ধর্ম যার যার উৎসব, সবার এটা করার কোনো রাস্তা নেই। আচ্ছা, তো বলতেছেন যে তারা ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ তারা তুমি যতক্ষণ তাদের ধর্ম না পালন করো। এইটাই কিন্তু চলতেছে এখন। ছাড় দিতে 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 আমরা কোথায় গেছি চিন্তা করেন। এখন আমাদের এখানে এলজিবিটির অফিস খুলতে চাইতেছে, মানে তাদের মতো হইতে হবে, সোজা কথা। ইংল্যান্ডে, আমেরিকায়, ফ্রান্সের সমস্যাটা কি? ইন্টিগ্রেট করার সমস্যা। আপনি ইন্টিগ্রেট করে যান, কোনো সমস্যা নাই। বহু মানুষ করছেও, ইন্টিগ্রেট করে নাই যে তা না, কিন্তু মিশে গেছে তাদের সাথে, নাম চেঞ্জ করে ফেলছে, একটা খ্রিস্টান মতো শুনতে একটা নাম রাখছে। আপনি দেখবেন মুসলমানের নাম এই টম ডিক হ্যারি মার্কার নাম আছে। এই সিঙ্গাপুরের কথা আমি বলি, সিঙ্গাপুরে আপনি যদি যান দেখবেন যে চাইনিজগুলা সব
সবকটা একটা চাইনিজ নাম আছে, কিন্তু আবার একটা খ্রিস্টান নেমও আছে। হ্যাঁ, ডেভিড চোয়া, হ্যাঁ, তারপরে আরেকটা এটা জেফারি এটা কিছু, বা আরেকটা নাম, মানে একটা খ্রিস্টান নাম, একটা এই নাম। কিন্তু এটা কেন করছে? এই মুসলমানরা কিন্তু এই প্রসেসে আছে। আজকাল বহু মুসলমানদের নিকোলাস হক, আল জাজিরারি রিপোর্টার নিকোলাস হক, সেনেগাল এবং ওই ওয়েস্ট আফ্রিকা, যেটা মালি টালি, এখান থেকে রিপোর্ট করে দেখেন নিকোলাস হক। তা আমি কই, তুই আগে নিকোলাস না আগে হক? আমার মনে মনে চিন্তা আসে আর কি, যে তুই কি আগে নিকোলাস ছিলি পরে হক হয়েছিস, নাকি আগে হক ছিলি এখন নিকোলাস হয়েছিস? একটা কনফিউশন না হইতে পারে যে সে আগে হক ছিল এখন নিকোলাস। তা আমি তারা সালাম করবো নাকি গুড মর্নিং করবো, এটা তো একটা চিন্তার বিষয়। তারপরে বলতেছেন, সে আল্লাহ রসুলকে বলতেছেন, বলো, ভ্যারিলি দ্য গাইডেন্স অফ আল্লাহ, দ্যাট ইজ দ্য অনলি গাইডেন্স। আল্লাহর হিদায়ত হচ্ছে একমাত্র হিদায়ত, পথ নিদর্শন একমাত্র। And if you were to follow their desires, তাদের যে হাওয়া, তারা যা চায় ওটা যদি তোমাকে ফলো করতে হইতো, আফটার হোয়াট ইউ হ্যাভ রিসিভড অফ নলেজ, জ্ঞানের যা কিছু তোমাকে দেওয়া হয়েছে, রাসূলকে বলতেছেন আল্লাহ, আমাকে না, কিন্তু then you would have against Allah neither any protector nor any helper. তাহলে তোমার আল্লাহর এগেইনস্টে কোনো ওয়ালি থাকবে না, তোমার ওয়ালিও থাকবে না, নাসিরও থাকবে না। ওয়ালি মানে কি জানে? প্রোটেক্টর, ফ্রেন্ড প্রোটেক্টর, এবং নাসির মানে সাহায্যকারী। তোমার আল্লাহর এগেইনস্টে কেউ তোমার সাহায্য করতে পারবে না। কত বড় ধমকি দিয়েছেন কাকে? রাসূলকে দিয়েছেন, আপনাকে আমাকে না, রাসূলকে দিয়েছেন। তার হার্ট যেন নরম না হয়ে যায়। আইসা ইনাই বেনায় কথা বলবে, বন্ধুত্বের দিবে, হয় না অনেক সময়, হয়তো মানুষের, সেটা যেন না হয়। আচ্ছা, গেল। এরপরে এইখানে আমরা প্রথম খুতবাটা শেষ করছি, মানে 3টা খুতবা বললাম না আছে এখানে, প্রথম জুমার খুতবাটা শেষ করছি। সেকেন্ডটাতে আসি আমরা এখন। আবার উনি একটু পিছন থেকে বলতেছেন, একটু বলতেছেন যে ওই যেগুলো আমরা বলছি যে কি কি হইলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তো বলতেছেন যে লিভিং ইসলাম ডাজ নট নেসেসিটেট, ইসলাম ত্যাগ করা মানে এটা না দ্যাট ওয়ান লিভস অল অফ ইট, ইসলামের সব সে ছেড়ে দিল, তা মনে করেন না। কিন্তু আপনি সবকিছুই ঠিক করতেছেন, খালি একটা জায়গায় আপনার ইমানে গড়বড় হয়ে গেছে, আপনার কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে গেলেন। আমরা অনেকে মনে করি ইসলাম ছেড়ে দেওয়া মানে সব অস্বীকার করে আমি এখন একদম ফিরিঙ্গির লাইফ লিড করতেছি, তা না। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু একটা জায়গায় আপনি সমস্যা করে ফেলছেন। আপনি মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলে মদিনার মসজিদে গিয়া, মানে ওই রওজা যেটা বলে, রওজা কিন্তু ওটা না, এটা রওজা টার্মটা হলো ইনোভেশন, বিদআত টার্ম। ওই যে তার বাড়ি এবং মিম্বরের ভিতর রওজা, এটা কিন্তু হাদিসে আসছে। হ্যাঁ, রওজা রিয়াদুল জান্নার ভিতরে একটা, মানে টুকরাগুলো জান্নাতের টুকরার একটা, এই কথা হাদিসে আসছে। কিন্তু ওনার কবর যে রওজা, এই কথা কিন্তু আমরা বানাই ফেলছি, এটা কিন্তু উনি কখনো বলেন নাই। তো আমরা বলি কি, নবীর রওজা জিয়ারত করে যেন মরতে পারি, দোয়া করেন, বলে না? আগেই বলছি আমি, হজে যাইতেছে, কি বলে, এয়ারপোর্টে গিয়ে ধরছে, মাইক ধরছে, বলেন কেমন লাগতেছে আপনার ইহরাম পরা, দোয়া করেন আল্লাহ যেন নবীর রওজাটা জিয়ারত করায়, মৃত্যু দেয়, তার আগে যেন না মরি। উনি ওই উদ্দেশ্যে যাইতেছে না, ওনার তো হজই শেষ হয়ে গেল পয়লা। হজ একটা ফরজ ইবাদত এবং কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। এইখানে আপনি নবীর রওজার জিয়ারত করাটা একটা প্রাইম বললেন, যে এই উদ্দেশ্যে, এটাই মেইন, এটা যেন কইরা মরতে পারেন আপনি। বাকি যদি হজ না হয় না হইলো, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি হজ কি 5 দিন, হজের যে 5 দিনের পরে আপনি চলে আসছেন, 110% আপনার হজ ভ্যালিড। এই কথা বলছি, আমার ট্রল করছে কোন ফেসবুকে, কোথায় জানি, আমি তো দিই না ফেসবুকে, আমার অ্যাকাউন্ট নাই, কোথায় জানি দিছে, ট্রল করছে যে উনি এত কঠোরভাবে কথাটা কইলেন, নবীর শানে ওনার কোনো নাই, ওনার কোনো রেসপেক্ট নাই। এই রেসপেক্ট করে তো মারা গেলাম। ইয়া নবী সালাম আলাইকে তো রেসপেক্ট করে হয়েছে, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, এইসব গান কবিতা এগুলো কই থেকে আসছে? এগুলো তো রেসপেক্ট করতে করতেই হয়েছে না? মিলাদ পড়ে আমরা মনে করছি না, আমি ছোটবেলায় খুব পবিত্র একটা ভাব চলে আসতো ভিতরে, আগরবাতি গোলাপ জল যখন ছিটাইতো আর লগে দিয়ে বাতাসা থাকতো বা জিলাপি থাকতো, ব্যাস পবিত্র একটা ভিতরে একটা অন্যরকম সেন্স চলে আসতো। আমরা ওইটাকে দিন মনে করছি, এই জন্য এগুলো শিখি নাই। আমরা মনে করছি আমরা তো ঠিকই আছি, ওইগুলো করে ঠিক আছে। তো বলতেছেন যে instead one might still be practicing parts of Islam and calling himself Muslim while in reality he has some characteristic belief or action that has taken him out of the fold of Islam, possibly without his recognition of the fact. না জানে, অজান্তেই সে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। এই যে বললাম একটা, নবীর কাছে গিয়া, কবরের কাছে গিয়ে কিছু চাওয়া, টেকনিক্যালি তো আপনি বাইরে হয়ে গেছেন। এখন আপনার অজ্ঞতার অজুহাত থাকতে পারে একটা, এটা আছে জীবনে আপনি শুনেনি নাই এই কথা, এটা থাকতে পারে। কিন্তু আপনাকে আমি কাফের বলবো না, কিন্তু জিনিসটা তো কুফর বলবো আমি। আপনি নবীর কাছে গিয়া কইলেন, হে রহমতের সাগর, আমার যদি আপনি ত্রাণ না করে, ওই যে আকরামুজ্জামান ভাইয়ের কথা বললাম না, চিঠি লেখা দিছে এক লোক
বুড়া বাংলাদেশি। আকরামুজ্জামান ভাই ওখানে ছিলেন, ওই যে ভলান্টিয়ার ছিলেন, মদিনা এম্বাসিতে নিয়ে গেছে পুলিশের সাথে সহযোগিতা করার জন্য। তো এক লোক কাপা কাপা হাতে একটা কি জানি ঢুকাইতে নিছে, ওনার ধরছে, পুলিশ ধরছে, দৈরা করছে। তো আকরাম ভাই শুনতেছেন, ও বাংলায় বলতেছে যে আল্লাহ আমার তো সবই গেল, মানে আমি এত কষ্ট করে কি জন্য আসলাম, আমার তো সবই গেল। চিঠিটা ঢুকাইতে চাইছিল, ওনার যে সমস্ত প্রবলেম ছিল ওগুলা ওখান দিয়ে ঢুকাইতে চাইছিল আর কি রওজাতে। এটা ইরা করে, শিয়ারা করে। শিয়াদের কথা বলছি আপনাদের। কোমে একটা কুয়া আছে, কোম বলে একটা জায়গা আছে ইরানে, ওখানে একটা কুয়া আছে। ওই কুয়াতে মেয়ের বিয়া হইতেছে না, লেখা ওইখানে পাঠায় দিল। তো ওদের হিডেন ইমাম যিনি মাহদি হয়ে যিনি আসবেন, 1200 বছর ধরে যিনি কোন একটা বদ্ধ পাহাড়ের ইসে আসেন, উনি আসবেন আবার হয়ে, উনি নাকি এই প্রবলেমগুলো দেখেন, দেখে যার যার ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করে দেন। আপনি ওইটারই আর একটা ফর্ম দেখাইলেন আর কি। এটা গেল। এরপর আসতেছি আমরা, কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, মিনিং শরিয়া, ইসলাম, ওয়ে অফ লাইফ, তার চেয়ে বেটার কিছু আছে। আজকে এই দেশে থাকা হয়তো শিক্ষিত জনগোষ্ঠী, নাগরিক জনগোষ্ঠী যেটাকে আমরা বলি, তার হয়তো 60-70% মনে করে ডেমোক্রেসি ছাড়া কিছুই কাজ করে না। আপনি টকশোগুলো দেখেন, সমস্ত টকশো হয়েছে বড় বড় চরিত্রগুলা, যাদের আমরা ফুলের মালা দিয়ে বরণ করতেছি, যাদের এক ডাকে মানে সব চ্যানেল গিয়ে হাজির হইতেছে, তারা এই কথাগুলো অহরহ বলতেছে। ডেমোক্রেসি হইলো দ্য অনলি ওয়ে টু সালভেশন, অনলি ওয়ে, এটার মাধ্যমে আপনি নাজাত পাইতে পারেন, মানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এটি বলতেছে না? বলতেছে তো। এই কথাই বলতেছেন যে যদি কোনো মনে করেন আপনি সেটা ডেমোক্রেসি হোক, সেটা সেকুলারিজম হোক, সেকুলার হিউম্যানিজম হোক, আপনার কমিউনিজম হোক, সোশ্যালিজম হোক, যদি মনে করেন যে সেটা ইসলামের আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা হচ্ছে বেটার, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, শেষ। শুধু বেটার না, রিপ্লেসেবল মনে করেন যে এইটার বদলে এইটা দিয়ে জীবন চলতে পারে, আপনার ইমান শেষ। তাইলে চিন্তা করে দেখেন, আমাদের দোয়া যে কবুল হয় না, আমরা যে চাইলে কিছু হয় না। ভর্তি মানুষ তারাবির রাত্রে গেছেন, তারাবির সন্ধ্যার দিন গিয়ে আমি ওই জুতা রাখে যেখানে, সেখানেও জায়গা পাই না আমার পাড়ার মসজিদে, এত মুসল্লি, কিন্তু এফেক্ট কই? ফরজের নামাজে সকলের ফজরের ফরজ নামাজ গিয়ে দেখে যে কয়জন আছে, এটা দিয়ে আপনি বিচার করবেন। তার ভিতরেও কিন্তু এইগুলাই হলো মেজরিটি, যারা মনে করে যে ডেমোক্রেসি ছাড়া, তাই না? আইদার বিএনপি অর আওয়ামী লীগ। আমার দেশের 90% মানুষ কি 40-41 এরকম একটা হিসাব আছে না? তাহলে 80-85-90% তো হলো যারা মনে করে যে ডেমোক্রেসি সকল ইসের মহৌষধ, সকল মানে রোগের মহৌষধ, এইটা হইলে সব সলভ হয়ে যায়, মনে করেন না? এই টকশোগুলোতে কি বলতেছে আপনারা দেখতেছেন না? এই যে ওনার নাম কি, ওই জাহেদ থেকে কি বলতেছে, পিনাকি ভট্টাচার্য কি বলতেছে, আপনার মাহমুদুর রহমান কি বলতেছে, সকল মির্জা ফখরুল কি বলতেছে, আপনার আর বাকি যারা আছে তারা কি বলতেছে? ডেমোক্রেসি হলো সকলে সব ঠিক হয়ে যাবে, তাই না? আপনার ইমান নিয়ে আপনার চিন্তিত হওয়া উচিত এবং সিরিয়াসলি হওয়া উচিত। তো বলতেছেন যে এখানে আয়াত দিয়েছে দুইটা। প্রথমটা হচ্ছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, উই সেন্ট ইউ ও মুহাম্মদ নট এক্সেপ্ট এ মার্সি ফর দ্য ওয়ার্ল্ডস, রহমতুল্লিল আলামিন করে তোমাকে পাঠানো হয়েছে। অল অফ দ্য ওয়ার্ল্ড, আলামিন মানে কিন্তু জগৎ সমূহ। এটা খালি মুসলমান দেশ না, বাংলাদেশ না, আমেরিকাও, ল্যান্ড অফ দ্য ফ্রি আমেরিকা, ওইটার জন্য আল্লাহ রসুল মার্সি। ওরা ইসলাম মানুক না মানুক, প্র্যাগমেটিক ওয়েতে যদি আল্লাহ রসুলের অর্ডার মানতো ওরা বেটার থাকে। এটা নিয়ে একটা আমার হালাকা আছে। কেউ যদি শুধু প্র্যাগমেটিক রিজনে, প্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল রিজনে ইসলাম মানে, তাইলেও সে জীবনে অনেক ভালো থাকবে। একটা লেখার কথা আমি বলছি, আগে বলছি, আবারও বলতেছি, এটা আমি আমাদের গ্রুপগুলোতে দিছি, চাইলে আপনাদের গ্রুপেও দিয়ে দিতে পারি। একজন কেন্টে থাকে একজন খ্রিস্টান মহিলা, স্টেলা হোয়াইট তার নাম। সে বোরখা পরে, হিজাব করে, নেকাব করে। সে কিন্তু খ্রিস্টান, সে মুসলমান না। সে বলছে যে আমার জীবন যে কত স্বাচ্ছন্দ্যে চলে, আমি যে পর্দা করে চলি, রাস্তায় ঘাটে কেউ আমার টিজ করে না, সারা সকাল ধরে যে মেকআপ করে যে সারা রাত ধরে এসে ওটা উঠাইতে হয় না ঘষে ঘষে। হ্যাঁ, আমার যেটা আছে সকাল ঘুম থেকে ওইটা একটু পরিষ্কার হয়ে বোরখাটা পরে বেড়ে গেল। আমার বাসে কেউ দেখলে সিট ছেড়ে দেয়। আমি যে মুসলমান পল্লীতে, মানে লন্ডনের কথা বলতেছেন, মুসলমান পল্লীতে যদি শপিং করতে যায় আমার 2 পয়সা কম নেয়। আমার তো সব দিক দিয়ে খালি প্লাস প্লাস প্লাস। অহেতুক রাস্তায় কেউ আমার টিজ করেন, একটা মন্তব্য করে না যে এর বুকটা এরকম, এর পিছনটা এরকম কোনো মন্তব্য করে না। আমি কত সুখে আছি। প্র্যাগমেটিক রিজনে ইসলাম মানলে আপনি ঠিক আছেন। আপনি দেখতেছেন না এই যে অটোফেজি বলে রোজা রাখলে, 30 দিন রোজা রাখলে কি হয়, এগুলো তো ওরা বাইর করছে, আমরা বাইর করিনি। আপনারা পড়ে দেখেন সেগুলো। তো প্র্যাগমেটিক রিজনে যদি আপনি ইসলাম মানেন, তবুও আপনি এসে আসেন সেই জায়গায়। এই জন্য বলতেছেন যে রহমতুল্লিল আলামিন সকল
সকল জগৎ সমূহ, আলামিন মানে কিন্তু দুইটা মিনিং, একটা হচ্ছে জিন এবং ইনসান, আরেকটা হচ্ছে মাল্টিপল ইউনিভার্স বা মাল্টিপল যদি থাকে, মাল্টিপল কি বলে পৃথিবী যদি থাকে, সেখানে যদি জীব থাকে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, এই কথা বলতেছেন। এরপরে সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের এই যেটা বললাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই আয়াতটা বলতেছেন, বলতেছেন যে ইসলামকে আল্লাহ চুজ করে দিয়েছেন রিলিজিয়ান। এই দিনের পরে প্রথম কথা হলো আমাদেরও যোগ বিয়োগ গুণ ভাগ করার কিছু নাই, এই আয়াতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখেন, পরে আবার আসবে। আর কোনো দিনকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। এটার কমপ্লিট করা মানে কি? দিন কমপ্লিট করা মানে আর কিছু নাই, এর বাইরে কিছু নাই। সুতরাং আপনি আইদার একজন মুসলিম আর ইউ আর কাফের। সুতরাং আপনার এই যে পয়েন্টটা, যে আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থার চেয়ে ভালো কোনো জীবন ব্যবস্থা হইতেই পারে না। আমরা আজকের হালাকা শুরু করছি কি, ফান্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সবচেয়ে ভালো হেদায়েত, সবচেয়ে ভালো দিক নির্দেশনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, তাই না? এটা পড়া শুরু করলাম না, এটা এখানে কোট করছেন মুসলিমের হাদিস থেকে। তারপরে বলতেছেন, হাউ ইজ দ্যাট আল্লাহ হ্যাজ সেন্ট প্রফেট অ্যাজ এ মার্সি অ্যান্ড হ্যাজ completed this religion while in actually there are ways of life that are supposedly better than Islam. এটা কি করে হইতে পারে? আল্লাহ বলতেছেন সকলের জন্য রহমতুল্লিল আলামিন এবং সকলের জন্য দিন কমপ্লিট করে দিয়েছেন, তারপরে আপনি বলতেছেন যে এটা হচ্ছে বেটার কোন লাইফ হইতে পারে, ওয়ে অফ লাইফ হইতে পারে। আপনি ইমান থাকবে না, আপনি মুসলিম না আর যাই হন। তারপরে বলতেছেন, if anyone believes that socialism, capitalism or any other man-made form of life is superior or better than the laws and guidance of Islam, that person has left the fold of Islam, even if he prays, fasts and continues to call himself a Muslim. নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, সে আসলে ইসলাম ছেড়ে দিছে। আমার তো ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করার দরকার নেই, আপনারা বুঝেন না? আপনারা তো বুঝেন দুনিয়াটা, আমাদের দেশটা কিভাবে চলতেছে, আমাদের দেশে মানুষ কি মনে করে, নামাজ পড়া মানুষই মনে করে এগুলো। মসজিদ ভর্তি, যে বললাম যে মানে আমি তো জুতা রাখার জায়গা পাই না, ওই সন্ধ্যাটায় প্রথমে অনেক সময় মনে থাকে না আমার যে আজকে চাঁদ রাত মানে রোজার চাঁদ রাত, রোজার চাঁদ দেখা গেছে, আর তো জায়গা পাওয়া যায় না। তারপরে 3-4 দিন 5 দিন গেলে আস্তে আস্তে লাইট হয় একটু, তখন গিয়ে একটু আমাদের তারপরে আমাদের ইউজুয়াল জায়গায় জায়গা পাই না, কারণ আমরা তো অনেক আগে যাই না। মসজিদ তো বেদাতি মসজিদ, এর আগে গিয়ে কি করবেন আপনি? আপনি 2 রাকাত পড়তে পারবেন না। দখলুল মসজিদ পড়লে আপনাদের তাকায় থাকবে মানুষ। আপনি মাগরিবের আজানের পরে 6 মিনিট পরে শুরু করেন নামাজ, 7 মিনিট পরে আপনি গিয়ে কি করবেন? দাঁড়ায় থাকলেও তাকায় থাকবে, আর যদি আপনি নামাজ পড়েন তাইলেও তাকায় থাকবে। তো এই জন্য আমরা কি করি, আমরা এই যে মার্জিনালি যাই, মার্জিনালি গিয়ে আর আমাদের জায়গা নাই, ওই জায়গা শেষ, ওই জায়গা নিয়ে নিছে অলরেডি। Similarly, if anyone says that Islam was fine for the 7th century, এই কথা আমাদের অনেকে বলে। তসলিমা নাসরিন বলছে, শুধু তসলিমা নাসরিন না, আমাদের অনেক শিক্ষিত মানুষের গলায় এই কথাটা আছে, গলার নিচে আছে, বলতে পারে না ভয়ে। একজন কইছিল না যে আজান খুব নয়েজি, ডিস্টার্ব করে খুব, তাসমিমা হোসেন, আনোয়ার হোসেনের বউ, আপনার ইত্তেফাকের, পরে মাফ চাইছে। তারপরে ইও বলছিল কাউয়ার কাকের স্বরের মতো লাগে, সৈয়দ শামসুল হক, ওই যে মানে চটি শামসুল, ওই যে খেলারাম খেলে যা লেগছে, যে সে কইছিল, মরে গেছে, সে কইছিল যে নয়জি কাউয়ার শব্দের চেয়ে ইয়ে নাকি মানে কর্কশ। আপনি যদি মনে করেন যে 7th সেঞ্চুরি আরবিয়ায় ফাইন ছিল, কিন্তু এখন আর এটা চলে না। আমাদের ফতোয়া নিষেধ করছেন যে জাস্টিস সাহেব, ওনার পাশে থাকতাম আমি, যখন উনি অ্যাডভোকেট ছিলেন, ওনাকে চাচা ডাকতাম আমি। তো ওই অ্যাডভোকেট সাহেব বলছেন যে উল্টা পিঠে মানে কি বলে, উল্টা দিকে নিয়ে যাওয়া যাবে না, প্রস্তর যুগের দিকে নিয়ে, অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, একটা লেখা ছিল, ওইটাও কোট করছেন, বলছেন যে অন্ধকার যুগের দিকে আর নিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই, মানে ফতোয়া টতোয়া এগুলো হলো অন্ধকার যুগের জিনিস, এগুলো আর চলবে না। এইটা যদি মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিছু মিন করেন, এটাই বলতেছেন। If anyone says that Islam was fine for the 7th century but it is not the best or is not practical today, he also is committing kufr. সেও কিন্তু কুফর করলো, সেও ইসলাম থেকে বাইরে গেল। এখন পার্সনের ব্যাপারে আমি বললাম যে অজ্ঞতার অজুহাত থাকতে পারে, যেমন আমি জীবনেতে এই জিনিসগুলো শুনি নাই, আমার 20, 30, 40 বছর বয়স পর্যন্ত শুনি নাই, কেউ বলে নাই আমাকে, কোনো জুমার খুতবা আমি শুনি নাই। আমাদের খুতবা কি 12 সান্দের 12 খুতবা হয়, এটা হলো বয়স্ক মানুষের ঘুমানোর সময়। বয়স্ক মানুষের এই সময় অজু টুটিতে যাওয়ার উপক্রম হয়, কারণ সে তো কিছু বুঝে না, সে একটা শব্দ বুঝে না, সে ঝিমাইতেছে,
12 চাঁদের 12 খুতবা চলতেছে। তো সেখানে আমাদের তো এই কথাগুলো কোনোদিন বলে নাই কেউ, এটা কিন্তু জুমার খুতবা পড়তেছি আমরা। এবং একজন কনভার্টেড মুসলিম যিনি ইউনিভার্সিটি অফ বার্কলিতে ইকোনমিক্সে পড়ার সময় স্প্যানিশ অরিজিনাল, সাদা চামড়া খ্রিস্টিয়ান, উনি ইসলাম গ্রহণ করছেন 1970 সালে। উনি যা লেখালেখি করে গেছেন আমি আরেকবার জন্মায় সেটা পড়ে শেষ করতে পারবো না, আল্লাহ তাকে এত বরকত দিচ্ছেন। আরেকবার জন্মাইলে আমি শেষ করতে পারবো না। ওনার শুধু 1500 পৃষ্ঠা আছে ইমাম নওয়াবীর 40 হাদিসের ব্যাখ্যা, একটা দিয়ে বই। তিনি হলেন জিবরিল বইটা একটা হাদিস দিয়ে, শুধু 250 পৃষ্ঠার বই, একটা হাদিস শুধু, 40 হাদিসের একটা, মুসলিমের হাদিস সেকেন্ড হাদিসটা, ওইটার ইমাম নওয়াবীর 40 হাদিসের সেকেন্ডটা, হাদিস জিবরিল যেটা আমরা বলি সেটা দিয়ে একটা বই। তো ওনার অনেক পড়াশোনা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বরকত দিচ্ছেন। উনি এটা বুঝতেছেন কিন্তু আমরা এটা বুঝতেছি না। আর উনি ওইখানে বসে এটা বুঝতেছেন, আমরা বুঝতেছেন, ডেমোক্রেসির জন্মভূমিতে বসে বুঝতেছেন উনি এটা। কেউ যদি বলে যে ইসলামিক পেনাল লজ আর আনজাস্ট অ্যান্ড দেয়ার আর বেটার লজ উই ক্যান অ্যাকসেপ্ট, মানে ধরেন হাত কাটা এটা বর্বর, শিরচ্ছেদ করা, পাথর বর্ষণ করে ব্যভিচারীকে মারা, এগুলো সব বর্বর বলে না? সব বর্বর বলতে এই মুসলমানরা বলে বারবেরিক, হ্যাঁ তাই না? হ্যাঁ, এগুলো বর্বর। তাইলে আমরা কি বলছি? আমরা আল্লাহ রসুলের চেয়ে বেশি বুঝতেছি না? আপনার ইমান থাকবে না আপনি যদি মনে করেন এটা বর্বর। স্পেশালি হুদুদ, যেটা সম্বন্ধে আল্লাহ কথা বলছেন। সবকিছু নিয়ে আল্লাহ কথা বলেন নাই, কিন্তু সিগন্যাল অমান্য করলে আপনার 500 টাকা জরিবেন, এটা আল্লাহ বলেন নাই, ঠিক আছে? কিন্তু যেগুলো নিয়ে আল্লাহ কথা বলছেন সেইগুলোর ব্যাপারে আপনার যদি কোনো মতামত দেন, আপনি আপনার রিস্ক হয়ে গেলে এই ক্যাটাগরিতে পড়ার, যে না এটা যদি কেমন শোনায়, এখন এটা বোধহয় এখন আর চলে না, বা এই আমরা এখন তো আমরা এরোপ্লেনের যুগে বসবাস করি, এটা কেমনে চলে এখন। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন যে কেউ যদি এটা বলে, অনেক মানুষ বলে কিন্তু এটা, ইফ এনিওয়ান স্টেটস দ্যাট ইসলাম ইজ দ্য রিজন মুসলিমস আর ফলিং বিহাইন্ড, অনেকে বলে, আমাকে বলছে, আমি বলবো একটু শেষ করে বলি। কেউ যদি বলে ইসলামের জন্য আমরা পশ্চাৎপদ, আমাদের এই দুরবস্থা, এখন আমরা পিছিয়ে আছি, আমরা অন্ধকার হয়ে গেছি in the world, and they must abandon what Islam is teaching in order to become civilized, সভ্য হওয়ার জন্য ইসলামের এসব ঝেড়ে ফেলা উচিত। মেয়েরা শার্ট প্যান্ট পরবে, গেঞ্জি টপস পরবে, ছেলেরা জিন্স টাইট পরবে, যাই পরে পরবে, ঝেড়ে ফেলবে সব আর কি, মানে পুরাতনকে ঝেড়ে ফেলো, একটা কথা আছে না, নতুন সবকিছু। He has committed kufr. Unfortunately, one can hear such thing coming from parts of the Muslim world. অনেক মানুষকে আপনি বলতে শুনবেন এটা মুসলমান দেশের থেকে। আমি আমার লাইফের একটা কথা বলি, সবুজ উদ্যোগ যে জিনিসটা আছে এটা কিন্তু আমার মস্তিষ্কের থেকে উদ্ভূত জিনিস। কেন? আমি জাহাজে থাকতে আমার জীবনের জাহাজে লিজার লাইফের অর্ধেক সময় কাটাইছি খালি কোনটা হালাল কোনটা হারাম এটা বাঁচতে গিয়ে। আমি বলতাম, বলে দিলে জাহাজ সেরকম এই প্রভিশন নিত, যেহেতু আমি সিনিয়র অফিসার ছিলাম, কিন্তু আমাকে তাকিক করতে হইতো। খুব সুন্দর একটা জিনিস, সবকিছু ঠিক আছে, ইনগ্রেডিয়েন্টে সব ঠিক, আপনি জানেনও না 471, এবার মানে নাম্বারের আড়ালে একটা হারাম জিনিস ঢুকে গেছে। তো এগুলো করতে করতে আমি তখনই চিন্তা করছি যে এগুলো তো খালি ওইখানে না, আমাদের দেশেও আছে এই প্রবলেম। আমাদের দেশের লাচ্ছা সেমাই নাকি সব ওই বনস্পতির ডালটা দিয়ে ভাজে, যেটা শুয়োরের দিয়ে বানায়, বিদেশের থেকে আনে আর কি, যেটা ভেজিটেবল ফ্যাট, যেটা বা ওই ফ্যাট আনে, ওই যে অ্যানিম্যাল ফ্যাট আনে, লাড আনে, লাড বুঝছেন, শুয়োরের চর্বি, এগুলোতে নাকি সস্তা এগুলাই। আমাদের দেশে খোলা তেল যেটা, এটা কি জানেন? এটা কিন্তু সব পোড়া তেল। পোড়া তেলকে আইনা এখানে রিফাইন করে, কালার চেঞ্জ করে, আবার আগের মতো হয়ে যায়, এটার ড্রামে বইরা খোলা তেল বিক্রি করে। এটা কিন্তু ফ্যাট ফ্রাই, মানে ওই যে ডিপ ফ্রাই বলে না ইসের ম্যাকডোনাল্ডসে, যেখানে শুয়োর বাঁচতেছে, যা কিছু বাঁচতেছে সেই তেল, কিন্তু সেই তেল এনে এটারে সাফ করে আপনারা এখন দিতেছে। এই জন্য আমি কোথাও খাইতে গেলে জিগাই তেল করতে কিনেন আর পানি কি দেন, এই দুইটা প্রশ্ন জিজ্ঞেস করি। তেল যদি বাজারে হয় আমি মাফ চাই, আমি মানে কিনে খাওয়ার কথা আমি বলতেছি, যেখানে বাজারে তেল আমি ওখান থেকে কিনে খাই না। মুসলমান হইলে এটা দিবে না, তো এইটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, সবুজদের কথা যেটা আসতেছিলাম, এটা কিন্তু আমার ব্রেইন চাইল্ড ইন এ সেন্স, কিন্তু আমি এটা যুক্ত হই নাই প্রথমে অন্যরা করছে, তারপরে দেখা গেল ওনাদের ভিতরে আপনার অনেকে আছেন যাদের মানে একই এইজ গ্রুপের, ওনারা কোনো ডিসিশনে পৌঁছতে পারে না, সারাদিন মিটিং করে শেষ পর্যন্ত কোনো ডিসিশনে যেতে পারেন না। তখন ওনারা আমার ডাইকে নিয়ে বললেন যে আপনি আমাদের মুরব্বী হন, আপনি যেটা বলবেন সেটা। আমি লেখাই নিছি, সকল বিতর্কের পরে আমি যেটা বলবো ওটা ফাইনাল। রাজি আছেন? হ্যাঁ রাজি, বাস তাহলে ঠিক আছে। তো এই আইডিয়াটা আমি ব্রিগেডের বেগের বাসায় আমি করতাম। ওই যে তওয়ারেক হোসেন বেগ, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভালো একজন মানুষ। উনি রাওয়া ক্লাবে যায় না, কারণ রাওয়া ক্লাবে মদ বেচা হয়, মানে এই শ্রেণীর ভালো মানুষ আর উনি 41st PM এর
তো ওনাদের ব্যাচমেটরা যখন একটু আনন্দ ফুর্তি বা একলাগে খাইতে দিতে চায়, রাওয়া ক্লাবে ডাকে, উনি যায় না, ওখানে মদ বেচা হয় দেখে। আপনাকে এই গল্প বলছিলাম আমি, আপনার ছেলেদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট যখন করেন তখন। তো উনি ডাইকা নিছেন, আরো 2 জন আর্মি অফিসার আসছে, তারা ব্যবসায়ী, তাদেরকে আমার আইডিয়াটা দেওয়ার জন্য নিছে। তারা কি করবে, রাওয়া ক্লাব তখন বানানো হচ্ছে, এখনকার যে বিল্ডিংটা ওটা তখন ভাইঙ্গা বানানো হচ্ছে আর কি। তো তারা একটা ফ্লোর নিবে চিন্তা করছে, নিয়ে কি কি করবে না করবে। তো ওরা যখন ফ্লোর, আমি প্রথমে আমার আইডিয়াগুলো বললাম, তো বললে যেগুলো অনেক লেন্দি প্রসেস, স্লো প্রসেস আর কি। হালাল খুঁজবেন, এই দিবেন, মানুষে কবে বুঝবে না বুঝবে, এগুলো খুব স্লো। আমরা খুব কুইক কিছু একটা করতে চাই। কি করতে চান, ওই একটা ফ্লোরে ওনারা আবার একটা হল রুম বানায়, মানে কমিউনিটি সেন্টার মার্কে বানায়, ওটার ভাড়া দিতে চান। আমি বললাম ওই নাচের শো হবে, পার্টি হবে, গান হবে, নাচ হবে, সবকিছুর গুণা কিন্তু আপনার ঘাড়ে পড়বে। একজন আমার বলে উঠলো, এই জন্যই তো মুসলমানদের কিছু হয় না। এই কথাটা আমি বললাম, আর যে কথাটা মাত্র বললাম, এই জন্যই তো আমাদের উন্নতি হয় না, এই জন্য তো মুসলমানদের কিছু হয় না, সবকিছুতে খালি এইসব বাসে। ওই ওনার সামনে বললো, উনি কিন্তু ওনাদের সিনিয়র, মানে ওনারা দুজনই তার আন্ডারে চাকরি করছেন। ব্রিগেডিয়ার সাহেব উনি তো সিনিয়র, ওনার আন্ডারে উনি যখন কর্নেল ছিলেন, দুজনই ওনার আন্ডারে চাকরি করছে, আর্টিলারি ছিলেন উনি। বলে ফেললো যে এই জন্য তো মুসলমানদের কিছু হয় না। আমি নিজে শুনছি, এই জন্য বললাম আপনাকে। শুধু তাই না, আমেরিকায় থাকা অনেক মুসলমান বলে যে ইহুদিরা আমেরিকায় এত পাওয়ারফুল লবি কি করে হইল, আমাদের উচিত ওইভাবে উন্নতি করা। ইহুদিরা কি করছে, মদ বেচছে, আর নগ্নতা এবং পর্নোগ্রাফি এবং সিনেমা, পুরো হলিউডটা তারা ক্যাপচার করছে, মদ বেচছে আর পর্নোগ্রাফি, এগুলোতে করে তারা, হ্যাঁ সুদ তো আছে, টাকা করছে। প্রত্যেকটা আমাদের জন্য নিষেধ না, কিন্তু মুসলমানরা মনে করতেছে আহারে আমরা পিছায় রইলাম, আমরা যদি ওদের মতো এগুলো করতে পারতাম তাহলে হয়তো এতদিনে কিছু একটা হয়ে যেতাম। হামজা ইউসুফের একটা লেকচার আমি শুনছি যে শিকাগো শহরে 3,500 লিকার স্টোর আছে, মুসলমানরা চালায় লিকার স্টোর, মানে মদ বেচে, এবং ওইগুলো ক্যাশ বাক্সে লেখা ইয়া রাব্বি, বুঝছেন তো, মানে ক্যাশ বাক্সের উপরে বরকত চাইতেছেন। ওনাদের যুক্তি হলো আমরা তো খাই না, আমি কাফের মুশরিককে খাওয়াইতেছি, খাই মরুক গিয়া, আমরা খাই না। এটা জায়েজ নাকি? এটা আপনার জন্য যা হারাম কনজিউম করা, অন্যের জন্য সেটা হারাম, অন্যকে দেওয়া হারাম। মুসলমান এটা করতে পারে না। এটা হলো ইহুদি যুক্তি। ইহুদিরা নিজের ভিতরে সুদ খায় না, নিজেদের ভিতরে সুদ খায় না, অর্থোডক্স জুরা, কিন্তু আপনারা আমার সুদ খাওয়ায়, সুদ দেয়। কথা বুঝছেন? এইটা হলো তাদের যুক্তি। এটাই উনি বলছেন যে এই, আচ্ছা, এরপরে এই কাফেরের কথা বলতেছেন যে এই যেটা আমি বলছি যে এইসব জিনিসগুলা। তারপরে আস্তে আস্তে সূরা মায়েদার 50 নম্বর আয়াত, যে শরিয়ার ইটাও চায় না তারা, শরিয়ার এসেন্স, শরিয়ার ল এগুলো চায় না। এটা একটু বড়, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এইটা রসুলকে নিয়ে আসছিলেন, খুব ইম্পর্টেন্ট না? রসুলকে নিয়ে আসছিলেন, ইসলাম তো, শরিয়া তো, সেটা হচ্ছে আপনি অন্য কিছুকে বেটার মনে করছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে বলতেছেন যে মুসলিমরা শরিয়া ল চায় না। এখানে একটা গল্প বলি আপনাদের, মানে কতটুকু প্রোগ্রেস ছিল এটা দিয়ে তো আর কিছু না, আমরা গল্প করি একটু বাইরের। মিশিগানে একটা শহর আছে, এটা মুসলিম শহর বলে এখন, হ্যামট্রামিক এটার নাম, হ্যামট্রামিক। বানানটা পড়লে হ্যামট্রামিক পড়া খুব মুশকিল, কারণ এটা পোলিশ ওয়ার্ড। এই শহরটা পোল্যান্ডের মানুষজন এসে আবাদ করছিল। এখন এটা হইলো মুসলমান শহর, আমেরিকার একমাত্র মুসলমান শহর হচ্ছে এটা, এবং আরো প্রিসাইজলি বললে সিলেটি শহর। আমি যদি আরো ছোট করে বলতাম তাহলে সিলেটি শহর এটা। এইখানকার যখন সিটি কাউন্সিল মুসলমানদের হয়েছে, তখন সাদা চামড়া পুলিশ যারা, তারা চলে যাচ্ছে বাইরে হয়ে অনেকে, এবং অনেকে খুব চিন্তিত তারা এখানে থাকতে পারবে কিনা। এই জন্য মেয়র যে হয়েছে, মেয়র ইলেক্ট যে, সে সবাইকে ডাকছে, দেখে একটা সভা করতেছে, সবাই মত বিনিময় সভা হইতেছে। তার বাড়ি কই? তার বাড়ি হলো ইয়েমেনে। সিলেটিরা তো আর শিক্ষা দীক্ষায় ওরম না, মেয়র হওয়ার মতো না, কিন্তু ইয়েমেনি সেই লোক, স্যুটটাই পরে পড়ছে, ভালো ইংলিশ বলেই। তো ওইখানে বসে আছে সাদা চামড়ারা, এই পাশে মুসলমানরা বসে আছে, সাদা চামড়াদের কথা বলতেছে, প্রশ্ন করতেছে। একজন বলছে যে আমাদের ভয় হয় তোমরা হয়তো শরিয়া অ্যাপ্লাই করবা এখানে। এই কথা মেয়র শুনছে। তা মেয়রের বক্তব্যে মেয়র বলতেছে, তোমাদের কি মনে হয় যে আমি শরিয়া ইমপ্লিমেন্ট করবো এখানে? তাহলে তোমরা শুনে নাও, আমি ইয়েমেন থেকে পালায় আসছি শরিয়ার থেকে পালানোর জন্য। বুঝছেন? মুসলমান কইতেছে আমি ইয়েমেন থেকে পালায় আসছি শরিয়ার থেকে পালানোর জন্য। আমি কি এখানে শরিয়া ইমপ্লিমেন্ট করতে পারি? কোনোদিনও পারি না, আমি কোনোদিন করবো না। তোমরা নিশ্চিত থাকো যে আমি কোনোদিন শরিয়া ইমপ্লিমেন্ট করবো না। এইটা হইলো আমাদের মনোবৃত্তি। আমি 7টা শেষ করে দিব। এইটা হইলো আমাদের এই অবস্থা। এই যদি হয় আপনার অবস্থা, আপনি ইসলামের ভিতরে আর নাই, এই কথা বলতেছেন। সূরা মায়েদার 50 নম্বর আয়াতে এখানে এই করতেছেন, ডু দে সিক দ্য জাজমেন্ট অফ ইগনোরেন্স? তারা কি জাহিলিয়াতের বিচার আচার চায়? আমার দেশে কি দিয়ে বিচার হচ্ছে?
জাহিলিয়াত দিয়ে। আমি আমার সমকালীন অপ্রিয় প্রসঙ্গ বইটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে, আমি আর ছাপাই নাই নতুন করে, বলছিলাম যে কেন ছাপাই নাই। তো ওইখানে আমি লিখছি যেসব জজ ব্যারিস্টাররা বড় বড় চেয়ারগুলা অলঙ্করণ করেন তারা হলো এট দ্য বেস্ট ফাসিক এবং এট দ্য ওয়ার্স্ট কাফির। কারণ আব্দুল আজিজ বিন বাজের ফতো, এটা আমার কথা না, আব্দুল আজিজ বিন বাজ বলছেন ল যারা পড়ে 3 শ্রেণীতে বিভক্ত করবো আমরা। 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা মনে করে যে ল পড়াটা ঠিকই আছে, পশ্চিমার ল ঠিক আছে, ব্রিটিশ ল ঠিক আছে, ল পড়াটা কোনো সমস্যা নাই, তারা হলো কাফের। আব্দুল আজিজ বিন বাজের ফতো, আমার না কিন্তু। সেকেন্ড শ্রেণীটা বলছেন যে যারা লোভে পড়ে ব্যারিস্টার হবে, টাকা কামাবে, এই করবে, এই জন্য পড়ছে, কিন্তু মনে মনে জানে যে আল্লাহর লটাই ঠিক, এই লটা ঠিক না, তারা হলো ফাসিক। আর 3 নম্বর শ্রেণী বলছেন যে কোন কোন মানুষ এই জন্য পড়ে যে সে ওই মানব রচিত লকে ভুল প্রমাণ করবে এবং মুসলমানদের স্বার্থে, ধরেন আজকে আমাকে যদি এখানে বাইন্দা লয়ে যায়, আমার একটা লয়ের দরকার আছে না, এই লয়ারটা তো আমার ওই অন্য একটার কাছে যাইতে হবে। এই কথা চিন্তা করে যদি কেউ ল পড়ে যে আমি মুসলমানদের কেসগুলা তাদেরকে 6 বছর যেন জেলে না পসে। শুনেন নাই সিলেটে এক লোক 6 বছর ধরে জেলে আছে, সে জানে না সে কেন জেলে আছে। তারা যখন ছাড়ছে, সে ছাড়ছে কেন সেটাও সে জানে না, কেন জেলে ছিল এটাও জানে না, ছাড়ছে কেন সেটাও জানে না। এই পরিণতি যেন মুসলমানদের না হয়, এই জন্য যদি কেউ মনে করে যে সে ল পড়বে, সেটা জায়েজ হইতে পারে। এই জন্য আমি এই কথাগুলো বলছি। যাই হোক, এরপরে বলতেছেন যে মানুষ অনেকেই আছেন এরকম যারা একটা সেগমেন্ট অ্যাপ্লাই করেন ইসলামের। বিয়ার বেলায় ইসলাম, সম্পত্তির বেলায় ইসলাম, মুরগি জবাইয়ের বেলায় ইসলাম, গরু জবার বেলায় ইসলাম, চাকরির বেলায় ইসলাম না, প্রফেশনাল বেলায় ইসলাম না, ব্যাংকিংয়ের বেলায় ইসলাম না, আর্মির বেলায় ইসলাম না, পুলিশের বেলায় ইসলাম না, আর কোথাও ইসলাম নাই। এটা বলতেছেন যে তারাও এই শ্রেণীতে পড়তে পারে, তারা যদি মনে করে যে ইসলামের ওই সলিউশনটা ভালো না, ইসলামী ইকোনমিক্স ভালো না, কাফের ইকোনমিক্সটাই ভালো, দুনিয়াতে কেমনে চলবে এটা ছাড়া, এইসব যদি মনে করে। তো এখানে বলতেছেন দে ডোন্ট উইশ টু হ্যাভ দ্য ডিসপিউট সেটেলড অ্যাকর্ডিং টু দ্য গাইডেন্স অফ শরিয়া। অনেক মানুষ আছে যারা তাদের, আমেরিকার কথা বলতেছেন, ডিভোর্স সেটেলমেন্টটা শরিয়া অনুযায়ী চায় না, তারা চায় ওয়েস্টার্ন কোর্টে যাইতে। ওয়েস্টার্ন কোর্টে গেলে কি হবে, হাজব্যান্ডের প্রপার্টির অর্ধেক পায়ে যাবে, এই জন্য তারা ওয়েস্টার্ন কোর্টে যাবে। মুসলমান মেয়েরা আমেরিকান এবং ব্রিটিশ কোর্টে যাইতে চায়, কারণ তারা শরিয়া সেটেলমেন্টটা চায় না। শরিয়া সেটেলমেন্ট কি আছে? শরিয়া সেটেলমেন্ট তো নিয়ম আছে না, আপনি কতটুকু কি পাবেন, আপনার মোহরানা পাবেন, বাচ্চা পারলে বাচ্চার পাবেন, ব্যাস দ্যাটস ইট। কিন্তু ওয়েস্টার্ন লতে গেলে কি, পয়লাই বাড়িটারে অর্ধেক করে দিবে, তারপরে সমস্ত সম্পদ অর্ধেক। এই জন্য ওনারা ওই এই আয়াতটা এই জন্য কোট করছেন যে তারা কি জাহেলিয়াতের ল চায় নাকি, তারা আল্লাহর লর বাইরে গিয়ে কাফের ল চায়, তাদের বেনিফিটের জন্য চায় তারা, এটা বলতেছেন। ফর এক্সাম্পল, অফেন টাইমস in cases of divorce, Muslims, whether man or woman, seek the decision of non-Islamic courts and they claim that those decisions are fairer, ওইগুলা হইলে বেশি আদলপূর্ণ, ইনসাফপূর্ণ, more just or better, আরো জাস্টিফাইড এবং আরো বেটার। In reality they are simply more pleasing to their desires, কিন্তু আসলে কি তাদের হাওয়া যেটা চায় সেটার সাথে বেশি প্লিজিং। এই কথাটা বলে আমরা আজকের এই আয়াতটা পড়ে আমরা আজকের এটা শেষ করে দেবো। আমি খুব বেশি কভার করতে পারি নাই, কিন্তু আজকের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। এটা ওয়ার্ল্ড ভিউর ব্যাপার, কিন্তু আপনি আপনার জীবনটাকে কিভাবে দেখেন, আপনি কি মনে করেন যে আল্লাহ রসুল বেস্ট জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে কিন্তু আমরা ঘুরপাক খাইতেছি, মারা গেছি আমরা এখানে, ধরা খাইছি এখানে। বলতেছেন, হ্যাভ ইউ সিন দোজ হু, সূরা নিসা 60 নম্বর আয়াত, সরি, হ্যাভ ইউ সিন দোজ হু ক্লেম দ্যাট দে বিলিভ ইন দ্যাট হুইচ হ্যাজ বিন সেন্ট ডাউন টু ইউ। তুমি কি তাদের দেখছো যারা দাবি করে যে তোমার কাছে যা পাঠানো সেটা তারা বিশ্বাস করে? ইহুদিরা কিন্তু অনেকেই করতো। আপনারা জানেন 17 মাস সময় উইন্ডো অফ অপরচুনিটি বলা হয়। এই 17 মাস সময় কিন্তু তারা মুসলিমদের সাথে মিলেমিশে একাকার হয়েছিল, তাদের একটা সুযোগ ছিল তারা ইসলাম গ্রহণ করবে। এই 17 মাস কেবলা ছিল জেরুজালেম। এই 17 মাস চাইলে তারা একটা অপরচুনিটি পাইছে মুসলিমদের সাথে মিশার, নামাজ পড়ার, মুআমালাতের, সবকিছু। এইটা সাধারণত মানে এই আয়াতটা মানে ইহুদিদের বেলায় প্রযোজ্য, বাট মুসলিমের বেলায় আজকে প্রযোজ্য হবে যদি মুসলিমরা এমন মনে করে তাইলে। হ্যাভ ইউ সিন দোজ হু ক্লেম দ্যাট দে বিলিভ ইন দ্যাট হুইচ হ্যাজ বিন সেন্ট ডাউন টু ইউ। তোমার কাছে যে প্রেরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেটা বিশ্বাস করে বলে যারা দাবি করে তাদেরকে দেখছো। and that which was sent down before you, তোমার আগে যেগুলো পাঠানো হয়েছে মানে তাওরাত, ইনজিল, এগুলোতে বিশ্বাস করে। and they wish to go for judgment in their dispute to false judges, কিন্তু তাদের
তাদের যখন বিচার আচার আসে তখন তারা ফলস জাজ যারা তাদের কাছে যায়। আজকে আমরা যেটা করতেছি আর কি। আমাদের আপনি যারা কেউ বলছে কিনা জানেন, আমি বলে যাই আজকে লাভ করার জন্য, ঝগড়া করার জন্য এই প্রচলিত কোর্টে যাওয়া কিন্তু হারাম। আপনি আজকে বলে গেলাম আমি, কেউ বলছে আপনাদের এই কথা কোনোদিন, আজকে শুনে রাখেন। শুধুমাত্র ক্ষতি আটকানোর জন্য আপনি যাইতে পারেন। ক্ষতি আটকানো একটা ডিফারেন্ট জিনিস। ক্ষতি আটকানো আমি বলি, এখানে একটা মসজিদ আছে, বুলডোজার নিয়ে আসছে, মসজিদটা ভেঙে যাবে, আমি স্টে অর্ডার করতে থেকে আনবো, কোর্টে যাইতে হবে, এইটার জন্য আপনি যাইতে পারেন। কিন্তু আমারে পেছে ফালাই আপনি আমার কোম্পানির অর্ধেক নিয়ে নেবেন, এটা কি এটা লাভ করতে যাইতেছেন না আপনি? এটার জন্য যাওয়া কিন্তু হারাম। এই 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 কোর্টে যাওয়া, তাগুতের আইন দিয়ে যেটা যেখানে বিচার করা হয়, এটা কিন্তু জায়েজ না। শুধু ক্ষতি এড়ানোর জন্য আপনি যাইতে পারেন, বললাম আগেই। আর কোথাও জাস্টিস পাচ্ছেন না আপনি, তখন যাইতে পারেন না। কিন্তু লাভ করার জন্য, যে আমি আমার প্যাস জানি, এমনভাবে একটা প্যাস মারবো যে ওই জমিনের টুকরাটা আমার না দিয়ে তুই কই যাবি, তাই না? এরকম করে না গ্রামেগঞ্জে? মানে এমনভাবে আমারই মনে আছে, আমার চাচারা তাদের এক রায়ত, মানে রায়ত ছিল, এখন একটু মাথাটা উঁচা করে দাঁড়াইতে চাইতেছে, 22টা মামলা করছে, প্রত্যেকটা মিথ্যা, একসাথে 22টা মামলা করছে তার এগেনস্ট। সেই লোক এসে আমার দাদির পায়ে ধরছে যে আপনি আমারে এই 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 ইসের থেকে বাঁচান, মানে আমি তো মারা যাচ্ছি। প্রত্যেকটা মিশা মামলা পেছে ফেলানোর জন্য। এটা জায়েজ, এটা হারাম। মিশা মামলা বললেন না, হাসা মামলা হইলেও যদি লাভ করার জন্য করেন, এটা জায়েজ না। আপনি পঞ্চায়েতে এসে যাবেন, মসজিদে এখনো পঞ্চায়েতের সিস্টেম আছে না, সেখানে যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন, সেখানে মানে ইসলামিক্যালি এটাকে করার চেষ্টা করবেন। ইসলামিক্যালি আছে না আমাদের, আপনার কাছে এসে বললে আপনি বিচার করে দিবেন না? কেউ যদি এসে বলে যে ভাই এই জমিনটা বলেন তো, কি গ্রামে বলে না যে আইলটা কোথায় হবে, বিচার করে দিবেন, সেটা কিন্তু হ্যাঁ, যদি আপনি বিচার না পান, যদি দেখেন আপনার ক্ষতি হচ্ছে, আপনি কোর্টে যাইতে পারেন, আমি আগেই বলছি। কিন্তু লাভ করার জন্য বা ওটাকে ঠিক মনে করে কোর্টে যাওয়া, কোর্টে গেলেও কিন্তু মনে রাখবেন যে এই ল আমি মানি না, এই লতে আমি বিশ্বাস করি না, আমার উপায় নাই দেখে আমি যাচ্ছি, কিন্তু এই ল আমার ল না। তো বলতেছেন যে আচ্ছা, while they have been ordered to reject them, কিন্তু তাদেরকে করা হয়েছে, তাদেরকে রিজেক্ট করার জন্য। এখানে ফলস জাজেস বলতে কি বলছেন? those who do not rule by the law of Allah, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না, তাদের কাছে যাওয়া মানে ফলস জাজের কাছে যাচ্ছেন আপনি, সূরা বাকারার আয়াত। কিন্তু তাদেরকে অর্ডার করা হয়েছে while they have been ordered to reject them, but শয়তান wishes to lead them far astray, শয়তান চায় তাদেরকে বিপদগামী করতে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।